আজকে মকর সংক্রান্তি, তার সাথে একাদশী। আমাদের আজকে ভাত খাওয়া নিষিদ্ধ, তাই বাসি কাজ সেরে রান্নাঘরে চলে এলাম। এখানে সবজি কেটে রাখা হয়েছে, যার মধ্যে আলু, কুমড়ো, পেঁপে, গাজর, বিট আর তার সাথে মটরশুঁটি। শীতকালে এই সবজিগুলো না হলে কি আর চলে? বেশ কালারফুল লাগছে ঝুড়িটা। যাক, এখানে মুগ ডাল আর ডালিয়াটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি রেডি করে। দুটোই বেশ রেডি। এবার কড়াইতে ছপাং করে দিয়ে দিলাম। তরকারিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ডাল আর ডালিয়াটাও অ্যাড করে দেবো। ভালো করে একটা মিক্স দিয়ে তারপরে এর মধ্যে বেসিক মশলা যেগুলো দিই, নুন, হলুদ, গরম মশলা, তার সাথে জিরে গুঁড়ো সব দিয়ে একটু নাড়চাড় করে গরম জল করেই রেখেছি। এই যে মশলা দেওয়া হয়ে গেছে আমার, সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গরম জল দিয়ে বসিয়ে দেবো। তাহলে আমার খিচুড়ি রান্না শুরু হয়ে যাবে। এরপরে ছেলে যেহেতু এই খিচুড়িটা খাবে না, ওর জন্য বানাবো পনির। তার জন্য এখানে কাজু বাদাম, একটা কাঁচা লঙ্কা আর সাদা তিল জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছি। এটাকে ভালো করে বেটে নেব। এই দেখো, এখানে পনিরও আমার কাটা রয়েছে, বেশ একটু বড় সাইজ করেই কাটলাম, যেহেতু অল্প করেই করছি। এবার বাটাটা করে নিয়েছি। এই যে মিক্সচারে দেখতে পাচ্ছ, একটু জল আরও একটু অ্যাড করেছি যাতে একটু ঠিক হয় ব্যাপারটা। পনিরটাকে একটু ভেজে নিলাম, আর পনিরটা যাতে একটু কালারফুল হয় তার জন্য একটু ওপর দিয়ে হলুদ স্প্রিঙ্কল করে দিলাম। হলুদটাও অ্যাড হয়ে গেল এর মধ্যে। ব্যাস, এই পনিরটা ভাজা হয়ে গেলেই আমি মশলাটা দিয়ে দেবো ওর মধ্যে। এই দেখো, পাশাপাশি খিচুড়িও আমি নাড়াচাড়া করে দেখছি যে কতটা হলো। বেশ কালার হয়েছে। বিটের জন্য কিন্তু এই রঙটা হয়েছে। আমার বেশ বিট খেতে ভালো লাগে, আর আজকে অনেক দিন পর বিট রান্নায় দেওয়া হলো, আমার বেশ ভালো লাগছে। চলো পনিরটা করতে থাকি। এরপরে এটাকে চাপা দিয়ে দিই, সেদ্ধ হতে থাক। পাশাপাশি পনিরটাও ভাজা চলছে। পনিরটা ভেজে এলেই এর মধ্যে মশলাটা অ্যাড করে দেবো। আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যাচ্ছে, কারণ খুবই আইটেম কম। তবে হ্যাঁ, এই যে ঝোলটা দিয়ে দিলাম, মানে যে মিক্সারটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা, তার সাথে গোলমরিচের গুঁড়ো, হলুদ আর একটু চিনি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে হাফ কাপ মতন জল দিয়ে দেবো। একটু বেশ মাখা মাখাও থাকবে। ওফ, ধুয়োতে না ফোনটাও কীরকম হয়ে যাচ্ছে, ধোঁয়াশা ধোঁয়াশা। যাক গিয়ে, পনিরটা হতে থাক। এদিকে দেখো খিচুড়িও আমার প্রায় হয়ে এসছে। সবজিগুলো সেদ্ধ হয়ে এলে এর মধ্যে আমি একটু গরম মশলা, ঘি আর চিনি তো অবশ্যই অ্যাড করতে হবে, নাহলে খিচুড়ির স্বাদ হবে কি করে। চলো তাহলে আজকের আমার মকর সংক্রান্তি একাদশীর রান্না এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো।